শুভ বিকেল। আমি আছি সরিষা ক্ষেতের মাঝখানে। কি অপূর্ব সুন্দর লাগছে আজ দেখুন। গত কয়েকদিন মেঘে ঢাকা ছিল আকাশ, সূর্যের আলো দেখা যায়নি, চারিদিকে কুয়াশা ভরেছিল এবং সরিষা ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছিল একদম মাটিতে। আজ সূর্যি মামা উঠেছে দুপুরের পর থেকেই এবং সর্ষে ফুলগুলো হেসে উঠেছে। দেখুন বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল, কি অপূর্ব সুন্দর। এই সরিষা ফুল কিন্তু আরও মাসখানেক পরে এর সরিষা ফুল থেকে বীজ হবে এবং সেই বীজ থেকে কিন্তু আমরা সরিষার তেল সংগ্রহ করি। এবং এই সরিষা ফুলেও কিন্তু কি হয়, এই সরিষা ফুল গাছে কিন্তু যখন ফুল ফোটে তখন ঝাঁক ধরে মৌমাছি আসে এবং মৌমাছি এসে এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে তারা দল বেঁধে উড়ে যেয়ে তাদের চাকে মধু সংগ্রহ করে। আবার কোনো কোনো কৃষক কী করে, এই সরিষা ক্ষেতের উপর দিয়ে এক ধরনের জাল ছড়িয়ে দেয় এবং সেই জালের মধ্যে মৌমাছিগুলো আসে এবং কৃষকরা মধু সংগ্রহ করে বিভিন্নভাবে। অর্থাৎ সরিষা ফুল কিন্তু তাহলে কি হচ্ছে, আমাদের অনেক উপকার করে। প্রথমত সরিষা ফুল থেকে আমরা কি পাই? সরিষা ফুল আমরা সবজি হিসাবে ব্যবহার করতে পারি। এটা দিয়ে এক ধরনের বেসন দিয়ে এটা দিয়ে এক ধরনের সবজি বড়া তৈরি হয়। তারপর সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা যায়। তারপরে যখন বীজ থেকে সরিষা দানা হয় তখন আমরা কি করি, সরিষার তেল তৈরি করি এবং সেই সরিষার তেল কিন্তু অনেক উপকারী। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে অনেক কিছু রান্না করে থাকি। একটা সময়ে কিন্তু সরিষার তেলই রান্নাতে ব্যবহার করা হতো। মাঝখানে কিন্তু সরিষার তেলের ব্যবহার একদম কমে গিয়েছিল, কিন্তু আজকাল সবাই স্বাস্থ্য সচেতন হয়েছে, সবাই আবার সরিষার তেল ব্যবহার করছে। এটা দিয়ে গরুর মাংস, খাসির মাংস রান্না করলে অনেক স্বাদ লাগে, তারপরে খিচুড়ি রান্না করলে ভালো লাগে এবং সরিষার তেল দিয়ে যে কোনো ধরনের ভর্তা অনেক স্বাদের। আমার কিন্তু এখনই জিভে জল এসে গেছে। আলু ভর্তা, শীতের নতুন আলু সরিষার তেল দিয়ে ভর্তা করলে গরম ভাতের সাথে খেলে কি যে স্বাদ, সেটা বলে বোঝানো যাবে না। দেখুন সরিষার ক্ষেত কি অপূর্ব সুন্দর। এবং কৃষকদের নিয়ে যেটা চিন্তা করছিলাম আমরা সবাই, যে ওয়েদার ভালো না হলে বাংলার কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে এবং সেটা ইনশাল্লাহ আর হচ্ছে না, যেহেতু সূর্য উঠে গেছে।